Good morning. Assalamu alaikum. How are you today, my dear students? I welcome all in my today's English class. I hope you are well by the grace of Almighty Allah. I am Al Imran, assistant teacher, Narangunj High School and College. Today I am going to discuss about a grammatical topics, and my today's topics is suffix and prefix. For class 8 English second paper. Before going to discuss about suffix and prefix, we have to know about parts of speech. You know that there are 8 kinds of parts of speech, that is noun, pronoun, adjective, verb, adverb, preposition and conjunction. তাহলে এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে সাফিক্স প্রিফিক্স করতে হলে আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সম্পর্কে। কারণ সাফিক্স প্রিফিক্সে আমাদের যা করতে হয় সেগুলোর মধ্যে তোমাদের খেয়াল রাখতে হবে যে নাউনকে আমরা এই নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই 4 প্রকার পার্টস অফ স্পিচকে আমরা একটা থেকে আরেকটাতে ট্রান্সফর্ম করতে পারি। মানে শব্দটাকে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে রূপান্তর করতে পারি, একটা পার্টস অফ স্পিচ থেকে আরেকটা পার্টস অফ স্পিচ আমরা তৈরি করতে পারি। যেমন আমরা নাউনকে ভার্ব তৈরি করতে পারি, আবার ভার্বকে নাউন করতে পারি, ভার্বকে অ্যাডজেক্টিভ করতে পারি, অ্যাডজেক্টিভকে ভার্ব করতে পারি, নাউনকে অ্যাডজেক্টিভ করতে পারি, আবার অ্যাডজেক্টিভকে নাউন করতে পারি। অ্যাট দ্য সেম ওয়ে অ্যাডভার্বকে আমরা নাউন করতে পারি, নাউনকে অ্যাডভার্ব করতে পারি, ভার্বকে অ্যাডভার্ব করতে পারি এবং অ্যাডভার্বকে আমরা অ্যাডজেক্টিভ করতে পারি, আবার অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বে রূপান্তর করতে পারি। আর এই যে শব্দ থেকে এই শব্দকে একটা রূপ থেকে একটা পার্টস অফ স্পিচ থেকে আরেকটা পার্টস অফ স্পিচে আমাদের পরিবর্তন করলাম, পার্টস অফ স্পিচ যে পরিবর্তন করতে হয়, এই পরিবর্তন করতে হলে আমাদেরকে কিছু শব্দ, লেটার বা গ্রুপ অফ লেটার্স শব্দের আগে বা পরে যোগ করতে হয়। এই যোগ করার জন্য যে জিনিসটা লাগে এই জিনিসটাকে বলা হয় এফিক্স। তাহলে এই এফিক্স হলো যুক্ত বর্ণ, মানে যুক্ত করার জন্য ওই নতুন শব্দ তৈরি করতে হলে তার আগে পরে যেটা যুক্ত করি এই যুক্তটা হলো আমার এফিক্স। আর এই এফিক্সটা আবার 2 ধরনের হয়, একটা হলো সাফিক্স আর একটা হলো প্রিফিক্স। তাহলে প্রিফিক্স এবং সাফিক্স, তাহলে মূল শব্দের সাথে যুক্ত করার যে পদ্ধতি সেটা হলো এফিক্স। আর এই এফিক্সটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো প্রিফিক্স আর একটা হলো সাফিক্স। তাহলে একটু খেয়াল করো, প্রিফিক্স হলো উপসর্গ, দ্যাট মিনস বাংলাতে উপসর্গ বলা হয় একটা মূল শব্দের পূর্বে, মানে পূর্বে, আর ফিক্স হলো ফিক্স করা আছে যে শব্দটা রুট ওয়ার্ডটা, তাহলে এই পূর্বে স্থাপন করে যদি আমরা নতুন শব্দে রূপান্তর করতে পারি, মানে নতুন পার্টস অফ স্পিচ যখন তৈরি করব তখন সেটাকে বলি আমরা প্রিফিক্স। আর মূল শব্দের পরে যদি আমরা লেটার বা লেটার্স যুক্ত করি নতুন শব্দ তৈরি হয় সেটাকে বলা হয় সাফিক্স। লুক এট দ্য এক্সাম্পল। এখানে আমাদের মূল শব্দ ছিল কমপ্লিট, আর এর পূর্বে আমরা দেখো ইন একটা প্রিফিক্স, ইন একটা এফিক্স। এই এফিক্সটা হলো কি ধরনের এফিক্স? এফিক্সটা হলো প্রিফিক্স। এই প্রিফিক্সটা এফিক্স তো দুটোই এফিক্স। তাহলে এই যে ইন এফিক্সটা পূর্বে যোগ করাতে এটা নাম হয়ে গেছে প্রিফিক্স, তাহলে এটা হলো ইনকমপ্লিট। আবার দেখো মূল শব্দ হলো আমার কাইন্ড, এর পূর্বে আমরা আন একটা প্রিফিক্স যুক্ত করে আমরা করে দিলাম আনকাইন্ড। আবার সাফিক্সের ক্ষেত্রে খেয়াল করো, আমার মূল শব্দ ছিল বিউটি, এখন নতুন শব্দ তৈরি করতে আমরা যদি একটা সাফিক্সের বিউটির সাথে যদি একটা সাফিক্স যুক্ত করে দিই ফুল, তাহলে হয়ে গেল আমার বিউটি ফুল। ছিল আমাদের হ্যাপি, তার সাথে একটা নেস যুক্ত করে আমরা এখন নতুন শব্দ তৈরি করলাম হ্যাপিনেস। দেন look at the definition of prefix. A prefix is a group of letters, যেটা আমি আগেই তোমাদেরকে বলছি, or an affix। তাহলে সাফিক্স বলি আর প্রিফিক্স বলি, দুটোই আসলে হলো এফিক্সের অংশ। তাহলে বলছে a prefix is a group of letters that's added to the beginning of a word. Prefix modify the meaning of a word. তাহলে
যখনই আমরা রুট শব্দের আগে প্রিফিক্স যোগ করি আর সাফিক্স যোগ করি, নতুন শব্দ যেরকম তৈরি হয়ে যায় শব্দের অর্থেরও কিন্তু পরিবর্তন হয়ে যায়। দে ক্যান মেক এ ওয়ার্ড নেগেটিভ। তাহলে প্রিফিক্সের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের খেয়াল রাখবা যে প্রিফিক্স তোমাকে নেগেটিভ অর্থ দিতে পারে, সাফিক্স দিয়ে আমরা নেগেটিভ অর্থ নিয়ে আসতে পারব না। যেমন একটু আগে আমরা যেটা করেছিলাম, যেমন ছিল কি কাইন্ড, তাহলে এই আনকাইন্ড একটা নেগেটিভ ওয়ার্ড আসলো এবং বিপরীত শব্দ হয়েছিল। ছিল কমপ্লিট, সম্পূর্ণ করা, এখন ইনকমপ্লিট, অসম্পূর্ণ করা। উল্টা ওয়ার্ড নাবোধক হয়ে যাবে, নাবোধক শব্দ তৈরি করতে আমাদের প্রিফিক্সটি লাগবে। শো রিপিটেশন অর ইন্ডিকেট অপিনিয়ন। On the other hand, a suffix is an affix. Suffix is also an affix that's added to the end of a word. The prefix beginning of the word add, prefix is added beginning of the word, but suffix is added at the end of the word. Some suffixes added to or change a word's meaning. তাহলে কিছু সাফিক্স আছে যেগুলো ওয়ার্ড মিনিংকে চেঞ্জ করে দিতে পারে। Now look at the chart. Here we find some important prefixes, root word and change into new words. এখানে দেখো আমাদের রুট ওয়ার্ড ছিল এপিআর, এর সাথে যদি আমরা একটা ডিজ প্রিফিক্স যুক্ত করে দেই তাহলে আমাদের নতুন শব্দ তৈরি হয়ে গেল ডিজ এপিআর। আবার খেয়াল করো কাউন্ট, তাহলে এর সাথে প্রিফিক্স যোগ করলাম ডিজ, তাহলে হয়ে গেল ডিসকাউন্ট। আবার খেয়াল করো আমাদের আছে ডান, এর সাথে যদি আমরা একটা প্রিফিক্স যুক্ত করে দিই আন, তাহলে হলো আনডান। কাইন্ড, আন প্রিপোজিশন দিয়ে আবার আনকাইন্ড। টাই, আনটাই। There are another examples of prefix. রুট ওয়ার্ডের সাথে আমরা ওখানে দেখো আন, ডিজ এগুলো যোগ করে করছি। আবার রুট ওয়ার্ডের পূর্বে যদি আমরা ইন, ইল, বি, ডি, ইম এই প্রিফিক্সগুলো যোগ করি তাও আমরা নতুন শব্দ তৈরি করতে পারি। দেখো আমাদের রুট ওয়ার্ড ছিল অ্যাবল, তাহলে আমরা ইন প্রিফিক্স যোগ করে সেটা নতুন ওয়ার্ড হয়ে গেল এনঅ্যাবল। ক্লোজ, ইন যোগ করা হয়েছে এনক্লোজ। ইল লিগাল ছিল, এর সাথে ইল যোগ করে আমাদের হলো ইলিগাল। লজিক্যাল, ইললজিক্যাল। দেখো আরেকটা বি প্রিফিক্স কামের পূর্বে যোগ করে দিলাম আমরা বিকাম। কাম, বিকাম। ফেম, ডিফেম। ফিট, ডিফিট। পোজ, এর সাথে ইম প্রিফিক্স যোগ করে আমাদের হয়ে গেল ইম্পোজ। বহুল ব্যবহৃত কিছু প্রিফিক্স আমরা এখানে তোমাদেরকে দেখালাম। তোমরা এগুলো এই প্রিফিক্সের আরও অনেক চার্ট আমরা পাবো, সেগুলো আমাদের বইয়ে দেওয়া আছে অনেকগুলো চার্ট। এগুলো আমাদের একটু বেশি বেশি তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমরা বেশি বেশি এই যে প্রিফিক্স কীভাবে তৈরি হয় এই প্রিফিক্সগুলো জানলে নতুন শব্দ তৈরি করে সেটাকে ব্যবহার করতে হবে। নাও সাম ইম্পর্টেন্ট রুলস অফ সাফিক্স। রুল নাম্বার 1, যদি কোনো দেখো ডাবল দ্য কনসোনেন্ট, কিভাবে সাফিক্সটা তৈরি করবে একটা শব্দে, কিরকম সাফিক্স তৈরি করার ক্ষেত্রটা কিরকম হয়ে যায়, কি যোগ করে আমরা সাফিক্স তৈরি করি। যেমন বলছে when a word ends in a short vowel sound and a single consonant, you double the last letter. Example of this rule দেখো একটু খেয়াল করো, যদি কোনো শব্দ লাস্টে শব্দের লাস্ট লেটারটা তোমার কনসোনেন্ট হয়, তার আগে যদি তোমার বাওয়েল থাকে, তাহলে এইটার যুগে যদি তুমি এটা সাফিক্স যোগ করে, এটাতে সাফিক্স যোগ করে যখন তুমি নতুন শব্দ তৈরি করবা, তখন ওই লাস্টের যে লেটারটা থাকবে, কনসোনেন্টটা থাকবে, সেটাকে ডাবল করে দিতে হবে। যেমন দেখো ফেট, এর সাথে ইয়ার যোগ করে আমরা তৈরি করতে পারি ফেটার। তাহলে দেখো এখানে এই যে লাস্ট কনসোনেন্টটা ডাবল হয়ে গেল। দ্যাট মিনস ফেট, ইয়ার যোগ করে সাফিক্স যোগ করলাম হয়ে গেল ফেটার। ফ্লিপ, ইডি যোগ করলাম ফ্লিপড। মাড, এর সাথে ওয়াই যোগ করে দেখো মাডি। শপ, ইন যোগ করলাম শপড। সুইমের সাথে দেখো আইএনজি যোগ করে আমরা নতুন শব্দ তৈরি করতে পারি। তাহলে ওই যে আগে আমি যে বলছি লাস্ট লেটারটা দেখো আছে কনসোনেন্ট, তার আগে যদি বাওয়েল থাকে, তাহলে নতুন শব্দ তৈরি করতে হলে
লাস্টে যে কনসোনেন্টটা থাকবে সেটাকে দ্বিত্ব করতে হবে, মানে ওইটা ডাবল হয়ে যাবে। নেক্সট, রুল নাম্বার 2, drop the final e. How to mean? Look at the example. When a word ends in a silent letter e, drop that final e. If the suffix you are using begins with a vowel, একটু খেয়াল করো, যদি কোনো শব্দের শেষে ভাওয়েল থাকে এবং ভাওয়েলটা যদি ই হয়, ইটা যদি থাকে, এই ইকে সাফিক্স যোগ করে নতুন শব্দ যদি তৈরি করতে হয় তাহলে ওই ইটাকে তোমার ওমিট করতে হবে সেখান থেকে। যেমন খেয়াল করো, ড্রাইভ, DRIVE, তার সাথে যদি আইএনজি যোগ করি তাহলে আমাদের হয়ে গেল ড্রাইভিং, তাহলে আমাদের লাস্ট যে ই ছিল ইটা কিন্তু এখান থেকে বাদ দেওয়া হলো। হোপ, তার সাথে আইএনজি করো, ইটা আমার চলে গেল আইএনজি যোগ করাতে এই ভাওয়েল ইটাকে এখান থেকে ড্রপ করা হলো। মেক, ইয়ার যোগ করে মেকার হয়, তাহলে এই মেকারের ই অতিরিক্ত ইয়ার যেহেতু যোগ করছি তাহলে আগের ইটা আমার আর রাখতে পারবো না। অ্যাডোর প্লাস ABLE অ্যাবেল যোগ করলাম, অ্যাড্রোবেল, ইউজ, ইয়ার যোগ করছি আমার ইউজার। দেন কামস দ্য থার্ড রুলস, কিপ দ্য ফাইনাল। তাহলে আগেরটাতে আমাদের ছিল যে লাস্ট যে ই ছিল সেটাকে ড্রপ করে দিয়েছি, আর এখন একটু খেয়াল করো এখানে ইটাকে আমাকে রাখতে হবে। তাহলে কীরকম থাকলে রাখতে হবে একটু খেয়াল করতে হবে। হোয়েন দ্য ওয়ার্ডস ইন্স ইন দ্য লেটার, যদি একটা ওয়ার্ড শেষ হয়, তোমার লেটার শেষে যদি তুমি ই এর সাথে CE পাও, সি সহ পাও, অর GE পাও, ইউ উইল কিপ দ্য ফাইনালি, তাহলে লাস্ট যে ইটা থাকবে সেটাকে আমাকে রেখে দিতে হবে। ইফ দ্য সাফিক্স বিগিনস উইথ দ্য লেটার্স A or O, এক্সাম্পল অফ দিস রুল আর, খেয়াল করো এই দেখো অ্যাডভান্টেজ GE আছে, এর সাথে OUS সাফিক্স যোগ করে অ্যাডভান্টেজাস হয়ে গেল, তাও আমাদের ফাইনাল যে ই ছিল সেই ই কিন্তু আমাদের থেকেই গেল। চেঞ্জেবল, খারেজ, খারেজিয়াস, সার্ভিস, অ্যাবল যোগ করলাম, সার্ভিসেবল, নোটিস, এর সাথে অ্যাবল যোগ করলে নোটিসেবল, তাহলে আমাদের ফাইনাল ইটা আমাদের থেকেই গেল। তাহলে একটু খেয়াল করতে হবে, ফাইনাল ই এক সময় দেখো আমাদের ওমিট করে দিতে হলো, ড্রপ করে দিতে হলো, আবার ফাইনাল ইটা রেখে দিতে হলো। তাহলে ফাইনাল ইটা রাখলাম কখন আমরা, যখন শব্দের শুরুটা শেষটা ছিল CE, GE, অথবা বিগিনস উইথ দ্য লেটার A অর O দ্বারা যদি কোনো শব্দ শুরু হয়, তাহলে সেই এক্সাম্পলগুলো সাফিক্স প্রিফিক্স তৈরি করতে হলে এভাবে আমাদেরকে নতুন শব্দ তৈরি করতে হবে। তাহলে আমরা মোটামুটি খেয়াল করো ইম্পর্টেন্ট সাফিক্স প্রিফিক্সের, সাফিক্স প্রিফিক্স তো এটা একটা বিশাল চ্যাপ্টার, বিশাল অনেক শব্দ অনেকভাবে আমাদের একটা রূপ থেকে পার্সোপিসিসের নাউন থেকে বার্ব থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে নাউন তৈরি করতে হয়। তাহলে আমাদেরকে বেশি বেশি ভাষা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে যে শব্দ কিভাবে চেঞ্জ রূপ হয়। এখন এই সাফিক্স প্রিফিক্সের এই রুলসগুলা, প্রিফিক্সগুলো জানবো যে প্রিফিক্স যোগ করে কিভাবে আমাকে নতুন শব্দ তৈরি করতে হয়, আবার সাফিক্স যোগ করে কিভাবে তৈরি করতে হয়, তাহলে আমরা শব্দ সম্পর্কে জানতে পারবো, শব্দের রূপ পরিবর্তন করতে পারবো। বাট এরপরও আমাদেরকে মেইন যে জিনিসের প্রতি ফোকাস করতে হবে সেটা খেয়াল করবা, আমাদের যে প্যাসেজ দেওয়া থাকবে বা যেই কনটেক্সটটা দেওয়া থাকবে ওই কনটেক্সট সেন্টেন্স প্যাটার্ন অনুযায়ী আমাদেরকে কিন্তু বসাতে হবে যে এখানে কি আমি তো সাফিক্স প্রিফিক্স তৈরি করুম, একটা শব্দকে নাউনও তৈরি করতে পারি, অ্যাডজেক্টিভও তৈরি করতে পারি, অ্যাডভার্বও তৈরি করতে পারি, ভার্বও তৈরি করতে পারি, বাট আমার ওই কনটেক্সট অনুযায়ী আমাকে দেখতে হবে যে আমাকে কি এখন তৈরি করতে হবে, শব্দটার কোন রূপে নিতে হবে, নাউন তৈরি করবো না অ্যাডজেক্টিভ। এটা হলো সব সেন্টেন্সের কনটেক্সটের দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। সেন্টেন্স কনটেক্সট অনুযায়ী এখানে কি বসবে, এখানে কি আমার ভার্বের প্রয়োজন, না নাউন প্রয়োজন, না অ্যাডজেক্টিভ প্রয়োজন, এগুলো আমাদেরকে স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার ভালো করে দেখতে হবে, সেন্টেন্স প্যাটার্ন ভালো করে বুঝতে হবে। সর্বোপরি আমাদেরকে বেশি বেশি যদি প্র্যাকটিস করি তাহলে আমরা এই জিনিসটা একটু ভালো বুঝতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা ইম্পর্টেন্স কিছু সাফিক্স প্রিফিক্স নিয়ে এখানে কথা বললাম, সাম রুলস নিয়ে কথা বললাম, পরবর্তী ক্লাসে অন্যান্য আরও রুলস নিয়ে কথা বলবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, ঠিকমতো পড়াশোনা করো, পড়াশোনা মনোযোগ দাও, সামনে আমাদের পরীক্ষা শুরু হবে খুব নিকটবর্তী। সে পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।